আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দা বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল। আলোচনা করছেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা এবং লক্ষ কোটি যুবকের নয়নের মণি ভাইজান আব্বাস সিদ্দিকী আল কোরাইশি সাহেব। আজকের আলোচ্য বিষয় নবীর প্রতি প্রেম, ভালোবাসা এবং মহব্বত কিভাবে করতে হবে তা আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত শ্রবণ করুন এবং ভিডিওটি বা ওয়াজটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ নবী ইমামতি করে, আবু বকর সিদ্দিক নবী পাকের পিছনে নামাজ পড়ে। আল্লাহ নবী ইমামতি করে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পিছনে ইক্তেদা করে। আল্লাহ নবী জিহাদের ময়দানে যায়, আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে যায়। মন দিয়ে শুনে নাও যুবক, খাটাখাটনি করে গরিবী সংসার জীবন যাপন করছো, আরে কিছু যদি নিয়ে নাও যেতে পারো, ইমানটা বাঁচাও, ইমানটা তো কমসে কম নিয়ে যাও। কেননা ইমান যদি নিয়ে যেতে পারো, আযাব খেটে 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 একদিন না একদিন রেহাই পাবে। আর যদি তুমি ইমানের সাথে আমল করে যেতে পারো, আল্লাহ তো তোমাকে কোনোদিন জাহান্নামে দেবে না, বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। এই যে গাছ দেখছো, এই গাছের অনেকগুলো ডাল রয়েছে, এই গাছে অনেক পাতা রয়েছে, এই গাছে ফল মূল ধরে। আবার এই গাছের একটা জিনিস রয়েছে যেটা মাটির নিচেই রয়েছে, ওটাকে কি বলা হয়? স্টাইল হলো আল্লাহ চায় ইমানদারের কাছে আমার নবীর আলোচনা বেশি হোক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 জুম্মা নামাজ 1 মাস, তাহলে ইমামের উচিত কি 3 বার, 3 শুক্রবার নবীর আলোচনা করা দরকার। কেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেখানে যেখানে বলেছে বেশিরভাগ নবীর আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি প্রকৃত মানা হয়, তাহলে আমাদেরও উচিত হবে মসজিদে 4 শুক্রবারে 1 মাস, 3 শুক্রবার নবী চিনাও মুসল্লিদের ঘরে, নবী চিনাও উম্মতকে, নবীর মাকাম শোনাও উম্মতকে। তাহলে আল্লাহর কোরআনের উপরে প্রকৃত আমল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি 1 জুম্মা পাক না পাক নামাজের মাসলা মাসাইলের আলোচনা দরকার আছে না নাই? এভাবে 12 মাস আসছে, 12 মাস আসছে, 12 মাসের মধ্যে 52টা শুক্রবার পড়ছে। 52 শুক্রবারের মধ্যে তুমি 30টা শুক্রবার নবী চিনাও উম্মতকে, নবী চিনাও মুসল্লিকে, নবীর বিষয়ে আলোচনা শোনাও। বাকি 22টা তুমি পাক পবিত্র নামাজ রোজা শিখাও না, কিন্তু তোমাকে বেশি শিখাতে হবে কার বিষয়টা? কথা বলছো না তো? কিন্তু আজকে নবীর আলোচনা কমছে না কমে না? কেন কমছে? এটাই কারণ আমাদের দিল থেকে নবীর আদব মহব্বত বার করে দাও। আর বেরিয়ে গেলে কি হবে? আমরা সংখ্যায় থাকবো 200 কোটি, 300 কোটি, 400 কোটি, তথাপিও কামিয়াবি হতে পারবো না। কারণ কামিয়াবি হতে গেলে সংখ্যা লাগে না, কামিয়াবি হতে গেলে অস্ত্র বোম বন্দুক লাগে না। ইসলামের ইতিহাস বলছে কামিয়াবি যতবার হয়েছি ঈমান দ্বারা হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? ঢুকছে তো নাকি? তাই এখানে যারা বসে আছে, এটা আমানুর মধ্যে পড়ছে না নাসের মধ্যে পড়ছে? এই ছেলেরা বুঝতে পারছে না, ঈমানদারের মধ্যে পড়ছে না সবাই রয়েছে? এই জোরে বলেন। এখানে তো আল্লাহ কারে সব ঈমানদার তো নাকি? তাহলে এখানেও আলোচনা বেশি করা দরকার। বলেন বলেন বলেন। কিন্তু আজকে ঘন্টার পর ঘন্টা বক্তা, মৌলী সাহেব, পীর সাহেব, হাই সাহেব, দরবেশ সাহেব, গাই সাহেব ওয়াজ করছে, মাসকে মাস ওয়াজ করছে, নবীর বিষয়ে উম্মতকে শিখাচ্ছে, নবীর মাকাম জানাচ্ছে, নবীর সম্মান জানাচ্ছে, নবীর আজমাতের কথা শোনাচ্ছে, নবীর সঙ্গে জুড়তে চাইছে না। হ্যাঁ, নামাজের আলোচনা 100 বার করুন, রোজার আলোচনা 100 বার করুন, হজের আলোচনা 100 বার করুন, কিন্তু মনে রাখবেন 50-50 নয়, 70-30 করুন, 60-40 করুন। বেশিরভাগ নবীর আলোচনা উম্মতকে শোনান। নবীর সঙ্গে সম্পর্ক নেই, নামাজ পড়ে কি করবে? নবী চেনে রোজা রেখে কি করবে? নবী চেনে হজ করে কি করবে? আমার কথাই ভুল লাগছে নাকি? তাহলে একটু ভুলটা ভেঙে দিই। চলে আসুন।
আল্লাহ নবীর মদিনা নববী শরীফে সবাই নামাজ পড়তে যাচ্ছে, তাদের মধ্যে থেকে দুজন নামাজির নাম বলবো। একজন নামাজির নাম আবু বকর সিদ্দিক, চেনেন না চেনেন না? আর একজন নামাজির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, চেনেন না চেনেন না? কে ছিল বেটা আব্দুল্লাহ ইবনে উবাইটা? কে? রাইসুল মুনাফিক। কে বলবেন তো? আল্লাহ নবী ইমামতি করে, আবু বকর সিদ্দিক নবী পাকের পিছনে নামাজ পড়ে, আল্লাহ নবী ইমামতি করে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পিছনে ইক্তেদা করে। আল্লাহ নবী জিহাদের ময়দানে যায়, আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে যায়। মন দিয়ে শুনে নাও যুবক, খাটাখাটনি করে গরিবী সংসার জীবন যাপন করছো, আরে কিছু যদি নিয়ে নাও যেতে পারো, ইমানটা বাঁচাও, ইমানটা তো কমসে কম নিয়ে যাও। কেননা ইমান যদি নিয়ে যেতে পারো, আযাব খেটে 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 একদিন না একদিন রেহাই পাবে। আর যদি তুমি ইমানের সাথে আমল করে যেতে পারো, আল্লাহ তো তোমাকে কোনোদিন জাহান্নামে দেবে না, বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। বাবেরা, এই যে গাছ দেখছো, এই গাছের অনেকগুলো ডাল রয়েছে, এই গাছে অনেক পাতা রয়েছে, এই গাছে ফল মূল ধরে। আবার এই গাছের একটা জিনিস রয়েছে যেটা মাটির নিচেই রয়েছে, ওটাকে কি বলা হয়? আমি একটা জিনিস শিখাতে চাইছি, তোমরা কি নিতে চাইছো? তাহলে একটু সরাসরি দাও, কেন সময় হু করে চলে যাচ্ছে, শীতের বেলা, এখনই টাইম হয়ে যাবে সালাম দোয়া করার। বলো এই গাছে কতগুলো ডাল রয়েছে, পাতা রয়েছে, সব রয়েছে। আর একটা জিনিস রয়েছে গাছের মাটির তলাতে, যেটাকে বলা হয় গাছের মূল। মূল মূল বলা হয়। বাবারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কেউ যদি এখন এই গাছের ডালগুলোকে কেটে দেয়, এই গাছটা কি মরে যাবে? কিন্তু বেমানান হবে, দুর্বল হবে, মানুষও ছায়াতেও বসতে পারবে না, কেন ছায়া নেই, মানে কোনো কাজের নয়, তাই তো নাকি? কিন্তু মরে যাবে, কেন মরে না? আর কেউ যদি গাছের ডাল পাতা ফল মূল সব ঠিক রাখে, আস্তে আস্তে মাটির তলা দিয়ে গিয়ে গোপনে মূলটা কেটে দেয়, কি হবে? তো এই ডাল পাতা ফল মূলগুলো হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। যদি কারো না থাকে, যেমন লোক বলবে বেকার, কোনো ছায়া দিচ্ছে না, দিচ্ছে না, কিন্তু মরে যাবে না। মূল ঠিক থাকলে আবার ডালপালা গজাবে না, গজাবে না? কথা বলো। তো মূলটা কোথায় থাকে? প্রকাশ্য না গোপনে? এখানে আছে মূল, ঈমান। যদি এটা ঠিক থাকে, রাসূলের প্রেম ও আদব, আবার গজাবে কি? ডালপালা, অর্থাৎ নামাজ, রোজা, দাড়ি, টুপি গজাবে। বয়সের সাথে সাথে যে হজ করে আসবে, রোজা রাখবে, দাড়ি রাখবে, আল্লাহ আল্লাহ করবে, কলমা পড়তে পড়তে মরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজ, রোজা, ডালপালা ঠিক আছে, যদি ঈমানটা কেটে নেয়। আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি? আমি ক্ষতি করছি নাকি আপনাদের? কথা বলো, ক্ষতি করছি কেন? এই কথা কোনো বুঝাচ্ছি, আমি বুঝতে পারছো না? একদল লোক নবীর জামানাতে মসজিদ দেখিয়ে ঈমান চুরি করতে চেয়েছিল না, চাই না? এই ইতিহাস জানো? এই ইতিহাস জানো? আমার নবী একটা মীমাংসার জন্য দূরে গেছে, আর এখানে একদল লোক যারা সাহাবা সাথে বসছিল, সঙ্গে সঙ্গে মসজিদ করে ফেলেছে। জানো কি বলছে? মদিনা নববী একটু দূরে, তাই এখানে একটা মসজিদ করেছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিল, হাবিব না, ওদের লক্ষ্য মসজিদ বানিয়ে লোক মুসল্লি মুসলমান আল্লাহর সিজদার জন্য আসবে, ওই মসজিদে বসিয়ে 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 ওদের নবীর বিরুদ্ধে নিয়ে যাবে। ওরা মুনাফিকি করছে, ওদের মসজিদে জেরার ভেঙে দিন আপনি, আমার নবী মসজিদটা ভেঙে দিয়েছিল। ইতিহাস জানোই না তো, তাহলে কি হবে? এজন্য বলবো, বিশ্বাস আছে আমার উপরে, তাহলে মজবুত করে ধরো। হাজার জায়গায় যে বাবা ভিড় করতে যাওনি, আখিরি জমানা, শেষ হয়ে যেতে হবে। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে নবী হায়াতে, নবীর সময়ে যদি মসজিদ দেখিয়ে প্ল্যান তৈরি হয় ঈমান লুটবো, তাহলে আজকেও এমন মসজিদ আছে না? না। তাহলে ঈমান আছে, বাঁচাতে গেলে কি লাগবে? মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি। হ্যাঁ, যেমন সোনা মাপতে গেলে কোষ্টি পাথর লাগে, অরিজিনাল না ডুপ্লিকেট। তা মুমিন না মুনাফিক চিনতে গেলে মুহাম্মদ রাসূলকে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যার দিলে নবী নাই ও মুনাফিক, যার দিলে নবীর আদব নাই ও মুনাফিক, যার ভাষাতে নবীর সম্মান খাটো করা হয় ও মুনাফিক, যে নবী পাকের বিষয়ে গুস্তাখি রাখে ও মুনাফিক, আর যে নবী পাকের কথা মাকামে কেমন করে খুলে খুলে কথা বলে নবীর শান মর্যাদা নিয়ে, নবীকে প্রিয়ার করে মহব্বত করে নবীর কথা শোনাতে পছন্দ করে, এই যুবক শুনে রেখে দাও গুনাহগার হতে পারে কিন্তু বেঈমান মুনাফিক নয়, কেননা ওর দিলে মুহাম্মাদুর রাসূল রয়েছে। আবু বকর সিদ্দিক আর উবাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটা শোনো, তোমাদের আরেকটু খুলাসা হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, কারণ আজ দুনিয়া জমিনে মুনাফিক ভরে গেছে, দুনিয়া জমিনে নবীর দুশমন গুস্তাখি ভরে যেতে লেগেছে। আর আমরা সরল পিরান মানুষেরা নামাজ দেখে মনে করি আহারে কত ভালো মানুষ, দাড়ি দেখে মনে করি আহারে কত ভালো মানুষ, মসজিদ বানাচ্ছে মনে করি কত ভালো মানুষ, রোজা রেখেছে মনে করি কত ভালো মানুষ, হজ করেছে মনে করি কত ভালো মানুষ। এ কোনো ভালো মন্দর মাপকাঠি নয়। ভালো মন্দ বিবেচনা করার জন্য নামাজ রোজা দাড়ি টুপি দেখিয়ে বিবেচনা করা ভুল হয়ে যাবে। ভালো মন্দ বিবেচনা করতে গেলে তাকে আমার রাসূল দিয়ে মাপো, অর্থাৎ তার দিলে আমার নবী কোন জায়গায় আছে, সে আমার নবীকে কি ভাষায় ডাকে, সে আমার নবীর শান উম্মতকে কিভাবে শোনায়, সে আমার নবীকে কোন সম্মানের নজরে দেখে, তার অন্তরে আমার নবীর মাকামটা কোথায় আছে, সে আমার নবীকে আমাদের মতো মনে করে কিনা, সে নবীকে মরে গেছে মনে করে কিনা, সে নবীকে শাফাআত করতে পারবে মনে করে কিনা, সে নবী শাফাআত করতে পারবে না মনে করে কিনা, এই বিভিন্ন বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যদি বলেন কেন এখনো কি দেখে হবে, নামাজ রোজার কথা তো শুনলে ভালো হতো, তাই আমি বলে দিয়ে যাই কবরের জমিনে তিনটে প্রশ্ন করা হবে। আপনি আমার কথা নেবেন চাই না নেবেন আপনার ব্যাপার, কিন্তু আব্বাস সিদ্দিকী আল্লাহ আপনাকে সাক্ষী রেখে চেষ্টা করছি আপনার উম্মত গুলো দিল খুলে খুলে আপনার হাবিবের বন্ধুর প্রেমটা ভরে দিবা। কেননা আপনার হাবিবের কাছে যে যাবে, আপনার হাবিবের প্রেম যে পাবে, আপনার হাবিব তো তাকে আপনার প্রেমিক বানিয়ে দেবে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ তো সবার জন্যই রয়েছে। আল্লাহ তো তামাম কায়নাতের একমাত্র মালিক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবু বকরেরও মালিক আল্লাহ, আবু জেহেলেরও মালিক আল্লাহ, কিন্তু আবু বকর আল্লাহ পেল, আবু জেহেল পেল না। কেন পেল না? কেন পেল না? আবু জেহেল তো মক্কার লোক আর আবু বকরও তো মক্কার লোক। আবু জেহেল কেন পেল না? আবু বকর কেন পেল? সবাই উত্তর দেবে একটা, আবু জেহেল মুহাম্মদ রাসূলকে ধরে জানলে, আবু বকর মুহাম্মদ রাসূলকে ধরেছে। তাহলে মুহাম্মদ রাসূল যে ধরে সেই তো আল্লাহ পায়, যে মুহাম্মদ রাসূল ধরে না সে আল্লাহ পাবে না। এই যুবকেরা, এখন যে বিষয়টা বলছি, দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করেছে, এ আবু বকর আপনি দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনারা জানেন কি জানেন না? জানেন তো নাকি? আশারে মুবাশশিরা আমার নবী সাহাবাদের মধ্যে থেকে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়া থেকে, জানেন তো নাকি? তার মধ্যে নম্বর অনেকে আছে আবু বকর সিদ্দিক, জানেন তো? নবী পাকের প্রেমিকেরা, আমার উলামা ভাইয়েরা, ইমাম সাহেব, শেখ কাজী সাহেব ভাইয়েরা, যদি নবীর শাফাআত চান, আল্লাহ যদি তুমি খুশি চাও, তাহলে মন দিয়ে শুনে নাও, আমার নবীর হয়ে প্রচার করো, নবী পাকের সঙ্গে উম্মতকে জোড়ো। নবীর সঙ্গে উম্মত যদি জোড়ে, পৃথিবীর কোনো জালিম উম্মতকে মিটাতে পারবে না। আর নবীর থেকে দূরে যদি সরে যায়, সবাই যেমন আমাদেরকে বোকা বানাচ্ছে, আগামী দিন আরো বড় ক্ষতিগ্রস্ত হতে হবে। এই আমার পয়েন্ট একটাই জায়গা, আমরা সবাই নবীর কদমে আসবো, নবী আমাদেরকে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহ দিদার দেখাবার উপযুক্ত বানিয়ে দেবে। এই যুবকেরা, স্কুল তো
আপনার গ্রামে আছে, উদাহরণ দিচ্ছি যাতে আম মানুষ আপনারা বুঝতে পারে। স্কুল তো রয়েছে সবার জন্য, কিন্তু আপনার পাড়ার 10টা ছেলে জীবনে স্কুলে যাবে না, বই খুলবে না, পড়বে না, উস্তাদের কাছে যাবে না, ও কখনো শিক্ষিত হতে পারবে না। দুজন ছেলে যদি স্কুলে যায়, উস্তাদের কাছে বসে, তবেই তো উস্তাদ তাকে দেবে। তাহলে আমাকে রাসূলকে আমাদের জন্য আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক হিসাবে পাঠিয়েছে। তাই আমরা যদি নবীর কাছে না যাই, নবীকে যদি পিয়ার না করি, নবীর গুরুত্ব যদি না বুঝি, নবীকে সম্মান না করি, তাহলে আমাদের জান্নাত যাবার রাস্তাটা দেখাবে কে? এই যুবকেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি তো নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও তো নামাজ পড়েছে, আপনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেয়েছে, আপনি তো নবীর সঙ্গে জিহাদ করতে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও তো জিহাদ করতে গেছে, আপনি জান্নাতের সুসংবাদ পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই তো জাহান্নামের সুসংবাদ পেয়েছে। ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি হজ করেছেন নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে, আপনি জান্নাতের সুসংবাদ পেলেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সুসংবাদ পেল। আপনি নবী পাকের কদমে দান করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। হে আবু বকর সিদ্দিক, আপনার পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও পাগড়ি ছিল। হে আবু বকর সিদ্দিক, আপনার দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি ছিল। হে আবু বকর সিদ্দিক, আপনি যাকাত দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও যাকাত দিয়েছে। হে আবু বকর সিদ্দিক, আপনি দান করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আপনি দান করে নবীর পিছনে ইক্তেদা করে আবু বকর সিদ্দিক আপনি জান্নাতের সার্টিফিকেট পেলেন, আর ও সব টাকার পরও আব্দুল্লাহ ইবনে উবাই কেন জাহান্নামের সার্টিফিকেট পেল? এই যুবক, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, কেন আজ দুনিয়া উঠে পড়ে লেগেছে। আজ যদি কোনো বেঈমান জালিম তোমার কাছে এসে দিনের মেসেজ দিত, তুমি হয়তো চট করে ধরে ফেলতে, কিন্তু বড় বড় জুব্বা লাগিয়ে, বড় বড় পাগড়ি লাগিয়ে, বড় বড় মাওলানা মুফতি পীর হাজী সাহেব দাবি করে আমাকে তোমাকে নবীর দুশমন বানাতে চাইছে। মনে রাখবেন, কেউ বলছে আমি মিশর পড়ে এসেছি, কেউ বলছে আমি স্কলার পেয়েছি, কেউ বলছে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, কেউ বলছে আমি বড় শায়েখ হয়েছি, নানা রকম ভাবে তোমাকে আমাকে বোকা বানিয়ে বেঈমান বানাতে চাইছে। কেননা বেঈমান যদি না হয়, তাহলে আবার যদি আমাদেরকে কেউ মারতে আসে, আবার বদর হবে, সংখ্যা কম থাকার পরও আল্লাহর ফেরেশতা নিয়ে আমরা আবার কামিয়াবি হয়ে যাব। আর যদি বেঈমান হয়ে যায়, হাজারো থাকার পরও কিন্তু কামিয়াবি যেমন হতে পারছি না, আগামীতেও পারবো না। আমাদের সংখ্যা কি কম নাকি? তারপর আমরা কামিয়াবি কি এখন? কেন? আমাদের মধ্যে সেই প্রেম, সেই আদব রোজের উপরে নেই। কি গো, কষ্ট হচ্ছে? ছেড়ে দেবো? হযরত আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিল বিশ্বের মানুষ শোনো, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা আছে আমি আবু বকরের মধ্যে তাই আছে, কিন্তু আমি আবু বকরের মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা না। আরো জোরে বলুন সুবহান। এই জন্য বলে দিয়ে যায়, হযরত আবু বকর সিদ্দিক কি বললেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে যা রয়েছে আমি আবু বকরের মধ্যে তা রয়েছে, কিন্তু আমার মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা নাই। এ দুনিয়ার মানুষ রে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রয়েছে, আমি আবু বকরের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রোজা আছে, আমার মধ্যে রয়েছে। আব্দুল্লাহ ইবনে হজ করেছে, আমার মধ্যে হজ রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই জিহাদ করেছে, আমার মধ্যেও জিহাদ আছে। আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি পাগড়ি রেখেছে, আমার মধ্যেও রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে, আমি আবু বকরও করেছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রয়েছে, ওগুলো আমি আবু বকরেরও রয়েছে, কিন্তু আমার মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তা নাই। কি রয়েছে আপনার মধ্যে, ওর মধ্যে নাই। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এগুলো যা হলো আমল, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আমল আছে, আমারও আমল আছে, কিন্তু আমার মধ্যে যেটা আছে ওর মধ্যে নাই। কি রয়েছে আপনার মধ্যে, ওর মধ্যে নাই। আবু বকর সিদ্দিক বললেন, শোনো শোনো, আমার দিল
নজরে জবানে আল্লাহ নবীর উপরে প্রেম ও আদব আছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে নাই। এই জন্য ও সব থাকার পরও জাহান্নামী, আর আমি এই প্রেম আদব থাকার পরে জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। পুরো রোদ মুখে লাগছে। হৃদয়ে নবী নেই বলে আজ আমাদের ছেলেরা মসজিদের উপর দরদ নাই। আমাদের হৃদয়ে নবীর প্রেম নেই বলে আমাদের ছেলেদের আজকে কোরআনের উপরে, মসজিদ মাদ্রাসার উপরে দরদ নাই। তাই আজ খেয়াল করে দেখুন, দুনিয়া জুড়ে মসজিদের উপরে জুলুম চলছে। কোন জায়গায় মসজিদে ঢুকে নামাজিদের ঘরে গুলি করে হত্যা করা হচ্ছে, কোন জায়গায় মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কোন জায়গায় কোরআনকে বেহুরমতি করা হচ্ছে, কোন জায়গাতে আমার মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আর আমরা মুসলিম যুব সমাজ তাদেরই তহমত, তাদেরই দলদাস হয়ে রয়েছি। এর কারণ কি? আমাদের মধ্যে থেকে নবীর প্রেম আদবকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ যদি আমরা বুঝতাম নবীর প্রেম আদবের গুরুত্ব কতটা, তাহলে এই যে হাজারো মানুষ দেখছেন, এর থেকে আরো 3 গুণ মানুষ এখানে জমায়েত হতো। কেন? সব আমার হুজুরের কথা হবে, আমার নবীর কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় প্ল্যান করে বার করে দেওয়া হয়েছে। আপনারা জানেন কি আমি জানি না, আপনারা জানেন কি জানি না, ভুল আমায় বুঝবেন না। যেখানে মসজিদের ব্যাপার আসবে, কোরআনের ব্যাপার আসবে, মাদ্রাসার ব্যাপার আসবে, আল্লাহর ব্যাপার আসবে, নবীর ব্যাপার আসবে, সেখানে কথা মুখ খুলতে হবে না, হবে না? আওয়াজ দিয়ে বলুন, খুলতে হবে না, হবে না? যদি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে আমার দেশের প্রধানমন্ত্রী ষড়যন্ত্র চালায়, আমার রাজ্যের সিএমজি ষড়যন্ত্র চালায়, তথাপি আমাদেরকে মুখ বন্ধ রাখলে হবে না। ওখানেও জবান খোলা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা তখনই সম্ভব হবে যখন আমাদের দিলে ঈমান থাকবে। মুসলমান হলে সম্ভব হয় না। কেন? আজকে হাজারো লক্ষ উলামা, হাজারো লাখ মুসলমান এদেরই তো চাপ পাচেটে, এদেরই দালালি করে এখনো বেড়াচ্ছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজ আপনারা জানেন কি জানি না, কেন্দ্রের এক সরকার বসে রয়েছে, সে আজকে ওয়াকফ বিল পাস করতে চাইছে। শুনেছেন তো নাকি? কেন? বাখরাতে কখন আসবো, কবে আসবো, না আসবো, আজকে এই বিষয়টা একটু বলে দেওয়া দরকার আছে না নাই? এখন যদি কোনো মুসলমান বলে যে হুজুর আপনি রাজনীতির কথা বলছেন কেন, এটাই হলো গুস্তাখে রাসূল, এটাই হলো বেঈমানের নমুনা, এর দিলে যদি নবী থাকতো তাহলে বলতো ওই সকল হুকুমাতের কাছে গিয়ে যে তোমরা রাজনীতির নামে ধর্মের উপর আঘাত দিচ্ছ কেন, তোমরা রাজনীতির নামে মসজিদ মিটাচ্ছ কেন, রাজনীতির নামে কোরআনে হাত দিচ্ছ কেন, রাজনীতির নামে মাদ্রাসায় হাত দিচ্ছ কেন? এই হারামখোর মুসলমান, এই গুস্তাখে রাসূল ওদের ঘরে কিছু বলে না। আমরা যখন আমার কওমকে জাগাই, আমার কওমকে বুঝাই যে কওম শোনো, এরা আমার ক্ষমতার জোরে মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে, ওই মুনাফিক তখন সুরসুর করে উঠে বলে, আমাদের সামনে না বললো পিছনে বলে যে ধর্মসভায় এসে এসব কথা বলবে কেন? বলে না, বলে না? জোরে বলেন, বলে না, বলে না? এরাই হলো গুস্তাখে রাসূল, এরা মুনাফিক। এদের বিষয়ে কোরআন বলেছে এরা প্রকাশ্য বেঈমানের থেকেও কঠিন জাহান্নামে এরা যাবে। এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, কোরআনে এদের জানাজা পড়াকে নিষেধ করা আছে। তাহলে বলো, এই আলোচনা আমার কওমকে জানানো দরকার আছে না? আজকে নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমার মুখে রোদ লাগছে ভাই, আমি একটু দাঁড়িয়ে বলছি, আপনারা বসে থাকুন। আপনাদের দাঁড়াতে হবে না, কেন আমার মুখে রোদ লাগছে। তোমরা সব আরো ফ্রিতে জলসা করবে, এসব স্টেজও করবে দুদিন পর থেকে। মেম্বার না করে একটা ওই ভ্যান লাগিয়ে দেবে, হুজুর এসে ভ্যানে বসে যাবে, সহজে সহজে সব জলসা করার চিন্তা ভাবনা। এই অসুবিধা হচ্ছে আপনাদের, এইখানটা করে সরিয়ে দাও না, বসে বলি, এখানটা ছায়াতে দাও, রোদ লাগছে মুখে, এখানটা একটু ঘুরিয়ে দাও না, ওরা দেখতে পাবে। বাপ শোনেন, মন দিয়ে দাও, মাইক দাও।
মন দিয়ে শোনে, আজ মসজিদে আজান হচ্ছে, কাল আজান বন্ধ হয়ে যাবে। আজ মাদ্রাসা আছে, আবার বন্ধ হয়ে যাবে। এই পরিকল্পনা চলছে। কারা করছে? কারা করছে? যারা ক্ষমতার আসনে বসে আছে, তারা ক্ষমতার জোরে আইন তৈরি করে করতে চাইছে। ঠিক তো নাকি? তা তুমি করতে এসেছো রাজনীতি, রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা করো না। তুমি ক্ষমতার জন্য আমার মসজিদে হাত দিচ্ছ কেন? তুমি ক্ষমতার জন্য আমার মাদ্রাসা হাত দিচ্ছ কেন? তুমি ক্ষমতার জন্য আমার কোরআনে আঘাত দিচ্ছ কেন? তুমি কেন বলছো কোরআন শেষ হয়ে যাবে? তুমি কেন বলছো মাদ্রাসা কোনোকে বন্ধ করে দেবো? তুমি কেন এই কাজ করার চেষ্টা করছো? তাহলে বলো, আমাদেরকে কি তোমাদের বিরুদ্ধে সমাজ, জাতিকে সজাগ করানো দরকার আছে না নাই? জাতিকে কেন সজাগ করব? কারণ আমার জাতি বড় আমার জাতি বড় নিরীহ, আমার জাতি বড় সরল প্রাণ, আমার জাতি তোমাদের ঘরে আপন মনে করে তোমাদের পিছনেই ঘুরে বেড়ায়, কিন্তু আমার জাতি তোমাদের পিছনে ঘুরে বেঈমান কাফের হয়ে জাহান্নামী হচ্ছে। কেন? যদি কেউ কোরআনকে মিটাবার চেষ্টা করে, হাদিসকে মিটাবার চেষ্টা করে, মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করে, দ্বীনকে মিটাবার চেষ্টা করে, তাদেরকে যদি জাতি সহযোগিতা করে, সঙ্গে সঙ্গে অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারীকে সাপোর্ট করাও তেমন পাপ। পাপের মধ্যে কোয়ালিটি আছে। সে যদি নিজের ভুল করে, সে পাপের আলাদা কোয়ালিটি। কেউ যদি ইসলামকে ক্ষতি করার মতো কাজ করতে যায়, তখন সে কাফের হয়ে যায়। আর কাফেরকে যে সহযোগিতা করে মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায়, তাকে সহযোগিতা করলে সেও বেঈমান হয়ে যায়। কথা শুনছেন না শোনেন নে? আজ আপনারা নিশ্চয়ই জানেন, কেন্দ্রে এক সরকার বসে আছে, পুরো দেশটাকে তছনছ করে দিচ্ছে। করছে না করে না? একটার পর একটা দেশের সম্পদকে বিক্রি করে চলেছে। যাক, তারপরও ধর্মসভায় এসে ওই বিষয়ে আমরা কথা বলিনি, কোনোদিন বলতে চাইছি না। কিন্তু আজকের যে বিষয়, আজকে সে একটা বিল পাস করতে চাইছে, ওয়াকফ 2024 ওয়াকফ সংশোধনীয় বিল। সেই বিলের নামে আজকে সে কি করছে? মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে সে নিজের দখলে নিতে চাইছে। আপনারা কি জানেন এর পিছনে মূল ষড়যন্ত্রটা কি? কেন নিতে চাইছে আপনারা জানেন? কথা বলুন, নিতে চাইছে জানেন? এখন আমি যদি সংক্ষেপে একটু বলি, আপনাদের শোনার মতো ধৈর্য, বিশ্বাস আছে? হাত তুলে বলুন, ধৈর্য বিশ্বাস আছে? হাত নামান, তাহলে মন দিয়ে শুনুন, ভালো করে জেনে রাখুন। আরে ওয়াকফের টাকা, ওয়াকফ বলতে কি? যেটা ওয়াকফে লিল্লাহ, ধনী লোকেরা আল্লাহর রাহে দান করেছে, মসজিদে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, কবরস্থানে দিয়েছে, অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম। মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে, মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে। এই টাকা থেকে কি করা হবে? মসজিদ নির্মাণ, মাদ্রাসার উন্নতি, কবরস্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে, যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, আইপিএস অফিসার হয়, ডব্লিউবিসি অফিসার হয়, বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে। এর জন্য কিন্তু পূর্বপুরুষরা, ধনী লোকেরা, মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিল। সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা, যাই হোক, সম্পদ তৈরি হয়েছে। কিন্তু এই সম্পদকে দীর্ঘ 77 বছর ধরে যে কোনো হুকুমত এসেছে, সবাই কিন্তু লুটে পুটে খেয়েছে। সবাই মুসলিম গরিব ছেলেদের পড়ার জন্য দেয়নি, তাদের পিছনে খরচ করেনি। হাজার হাজার মসজিদ বিরান হয়ে শেষ হয়েছে, উন্নতি না করার পিছনে খরচ না করার জন্য। ওই টাকা থাকার পরও খরচ করেন। আপনারা শুনছেন, নামাজের দিকে সময় যাচ্ছে তাই তাড়াহুড়ো বলছি। এই টাকা কিন্তু সবাই লুটে পুটে খেয়েছে। সবাই কি করে খেয়েছে? লুটে পুটে খেয়েছে। বলুন, সবাই কি করেছে? আওয়াজ দিয়ে বলুন, সবাই কি করেছে? তাহলে সবাই ওয়াকফের টাকা চুরি করেছে, সবকটা চোর। শুনছেন না শোনেন না? সবাই আমাদের সম্পদ মেরে খেয়েছে, সবাই আমাদের গরিব ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করেছে, সবাই মসজিদের টাকা খেয়েছে, মাদ্রাসার টাকা খেয়েছে, কবরস্থানের টাকা খেয়েছে। এটা বুক খুলিয়ে বলতে পারবেন না? পারবেন না? জোরে বলুন, পারবেন না? পারবেন না? কিন্তু আজকে সবাই যখন খাচ্ছিল, ওরা কিন্তু কেউ বিল তৈরি করে খায়নি। এই শুনছেন না শোনেন? বিল তৈরি করে, শুনছো? রেখে দাও। সবাই বিল তৈরি না করে, বিল কেউ করেনি, অবৈধভাবে খেয়েছে, বিনা বিলে খেয়েছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু আজকে কেন্দ্রের সরকার হঠাৎ করে বিল করতে চাইছে কেন? একটা প্রশ্ন তো। ইও তো দীর্ঘ বিগত দিন খাচ্ছে, ইও তো বিগত দিন বিল ছাড়া খেয়ে আসছে, ইও খাচ্ছে, খায়নি নয়, সবকটা খায়। আর এর জন্য দোষী ওদের থেকে বেশি কারা?
জোরে বলুন কারা, জোরে বলুন কারা। কেন আমাদের ঘরের ছেলে একজন যদি উঠতে চায়, হারা আমাকে একটু ঠেলা দে, আমি অকাপ তোদেরকে বুঝিয়ে দেবো, অমনি সবাই তার ঠ্যাং ধরে টানিত। ওরা খাচ্ছে খাক, আমার ঘরের ছেলে না উঠে পড়ে। কথা বুঝে আসছে? এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দোষী। যাক, আজকে কেন এই বিল করতে চাইছে, এটা প্রশ্ন তো। বিল কেন করতে চাইছে শোনো। গুজরাটে একটা মসজিদ আছে, বয়স হচ্ছে 1300 বছর। কত বছর? তার মানে 1300 বছর ধরে আজান হচ্ছে না, হয়নি? আজান যে মসজিদ যখন আছে 1300 বছর, ভারতে মুসলমান জোরে বলেন কতদিন মুসলমান আছে? কেরলে একটা মসজিদ আছে, জানেন তো নাকি? চিরামান, বাস্তা চিরামান। আমার নবী চাঁদ দুটুকরো দেখার পরে, সময় নেই তো, চাঁদ দুটো দেখার পরে ওখানে গিয়ে কলেমা পড়েছিল। সেই বাস্তা ওই মসজিদ তৈরি করেছে। কথা বুঝে আসছে? সেই মসজিদ তাহলে 1400 বছর থেকে হয়ে আসছে। এভাবে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে, 1200-1300 বছরের মসজিদ, তার মানে 1200-1300 বছর ধরে আজান হচ্ছে। 1200-1300 বছর ধরে মুসলমান আছে। ভারতবর্ষে 1000 বছরের মাদ্রাসা আছে, তার মানে 1000 বছর ধরে মুসলমান পড়াশোনা করছে। ভারতবর্ষে 1000 বছরের কবরস্থান আছে, তার মানে 1000 বছর ধরে মুসলমান মরছে, কবরে দাফন হচ্ছে। এখনো যদি থাকে, তাহলে মুসলমানকে যে মেরে শেষ করে দেওয়া হবে, এটা কখনো করা সম্ভব? জোরে বলেন কেন? হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি। ব্রিটিশের যখন আসেনি, তার আগে আমাদের বাপেরা ছিল। কথা বুঝে আসছে না? নাই, যুগ যুগ ধরে অন্যান্য সাম্রাজ্যরা আসার আগেও আমরা ভারতে ছিলাম না, ছিলাম না। তো এই জন্য এই প্রমাণটাকে মিটাতে হবে। এই প্রমাণটাকে মিটাতে গেলে বিল পাস করো। বিল পাস করিয়ে সব অকাপ সম্পদকে সরকার গভর্নমেন্টের হাতে নিয়ে নাও। গভর্নমেন্ট লিবার পরে কি করবে শোনো। 1000 বছরের মসজিদ, 1200 বছরের মসজিদ, এক কথায় স্বাধীনতার আগে যত মসজিদ আছে, সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে বিরান করে সব কমিটিদের হাতে তুলে দিয়ে ওখানে বড় বড় বিল্ডিং করে ফেলবে। তারপরে যখন তোমাকে আমাকে ধরবে যে দেশ থেকে চলে যাও, তখন তুমি বলবে যে আমি যাব না, এ দেশ আমার বাপের ছিল। তখন বলবে স্বাধীনতার আগে থেকে তোর কিছুই নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ঢুকছে না? ঢোকে না? ওয়াকাফ যদি বিলকে সংশোধনের নামে দখল করতে পারে, শুনে রেখে দাও, তোমার আমার ভবিষ্যৎ পুরো মাটির সঙ্গে মিশে যাবে। একদিন বাইরে কাজ যাচ্ছিলে, একটা দুটো করে মাছ ছিল, এবার পুরো শেষ। তাহলে বলো, জীবনের বাজি লাগিয়ে জান মাল দিয়ে হলো এই ওয়াকাফ বিলের বাতিলে লড়াই করতে হবে না হবে না? জোরে বলুন হবে না হবে না? হাত তুলে বলুন হবে না হবে না? কিন্তু নেতৃত্ব কার মানবেন? যারা 77 বছর ধরে বিনা বিলে খাচ্ছিল, তাদের পিছনে দাঁড়িয়ে লড়বেন নাকি? এ কথা বলেন, তাদের পিছনে লড়বেন নাকি? কারণ তারাও তো আমাদেরকে লুটেছে। তাহলে সবই তো একদিকে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তো ভাইয়েরা, তারা লড়বেন কার পিছনে? আজকে আবার কিছু বক্তা মৌলী সাহেব এক হচ্ছে। কি ব্যাপার? না, ওয়াকাফ বিলের পক্ষে দাঁড়িয়ে লড়তে হবে, এই বিলের বাতিলে লড়তে হবে। আমারও তো মত লড়তে হবে, আপনারও মত লড়তে হবে। ঠিকই বলেছেন, লড়তে হবে।